স্বামী প্রেমানন্দ ঠাকুরের স্মৃতিচারণা করে বলতেন, দক্ষিণেশ্বরে দেখেছি ঠাকুরের কাছে কোনো ভক্ত গেলে তিনি তাকে কতভাবে আপ্যায়িত করতেন। বলতেন, পান খাবেন? পান না খেলে জিজ্ঞাসা করতেন, তামাক খাবেন? আমাদেরও তাই অভ্যাস হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ যখন কলকাতায় যেতেন তখন সেবক তার গামছা ও মশলার বটুয়া সঙ্গে নিতেন। মৌরি, কাবাব চিনি, লবঙ্গ, ছোট এলাচ, জোয়ান এসব মিশিয়ে সেই বটুয়ায় মশলা তৈরি করা হতো। কখনো কখনো সমাধি থেকে মনকে নামানোর জন্য তিনি বলতেন, তামাক খাবো, জল খাবো। ঠাকুর চাঁদনীর ঘাটে নিত্য গঙ্গা স্নান করতেন, কিন্তু সর্দি কাশি হলে গঙ্গা স্নান করতেন না। এক বালতি জল রোদে রেখে পরে সেই সূর্যপক্ষ জলে স্নান করতেন। স্নানের জন্য তার আলাদা তেল ধুতি ছিল। স্নানের আগে নিজে অথবা অন্য কারো সাহায্যে বেশ করে তেল মেখে দলাই মলাই করাতেন। শিশিমাও কখনো সখনো তেল মাখিয়ে দিতেন। তিনি কখনো সাবান ব্যবহার করেছেন বলে শোনা যায় না, কিন্তু একবার শিশিমাকে বলেছিলেন, গা বেসন দিয়ে ধুইয়ে দাও। দেখা যায় অনেক যোগী গঙ্গা মৃত্তিকা গায়ে মেখে রোদে শুকিয়ে স্নান করে দেহের চর্ম পরিষ্কার করেন। দেহ ভগবানের মন্দির, তাই দেহকে ঠাকুর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন। অন্য এক সময় ঠাকুর একবার কথকতা শুনতে গিয়েছেন। সেখানে কথক ঠাকুর বলছেন, যারা রাম নাম করে তাদের ময়লা থাকে না। ঠাকুরের একেবারে বালকের মতো বিশ্বাস। বললেন, তবে আমার গায়ে ময়লা রয়েছে কেন? কৃষ্ণকিশোর বুঝিয়ে দিলেন, ভিতরের ময়লা যায়, বাইরের নয়। 28শে ফেব্রুয়ারি 1882 খ্রিস্টাব্দ দ্বিতীয় দর্শনের দিন শ্রীমা দেখেন ঠাকুর তার ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় সবে মাত্র কামাতে যাচ্ছেন। নাপিত এসেছে। ঠাকুরের দেহের চর্ম এমন কোমল ও স্পর্শকাতর হয়ে পড়েছিল যে তিনি খুর বা ব্লেড দিয়ে দাড়ি কামাতে পারতেন না। নাপিত কাঁচি দিয়ে তার চুল দাড়ি ছেঁটে দিত। শ্রীমা পরবর্তীকালে বলেছেন, আমরা যখন তাকে প্রথম দেখি তখন দাড়ির চুল পাকতে আরম্ভ হয়েছে। দাড়ি বড় হলে মাঝে মাঝে ছাড়তেন। তিনি অন্য সময় আরো বলেন, নাপিত কামাতে এসেছে, ঠাকুর তাকে বললেন, থামো, আমি একটু ভগবানের চিন্তা করে নেই। ওইভাবে শরীর থেকে মন তুলে নিয়ে তারপর কামাতে বসলেন। স্বামী অম্বিকানন্দ স্মৃতিচারণ করেছেন, কাশীপুরের বাগান বাড়িতে চুল দাড়ি বড় হওয়ায় ডাক্তার ভালোভাবে দেখতে পারছেন না। গলায় ক্ষত, ক্যান্সার। ডাক্তার বললেন, মশাই চুল দাড়ি কাটুন, আমি দেখতে পাচ্ছি না। তখন লাটু মহারাজ কোত্থেকে একটা ভোঁতা কাঁচি এনে কাটতে যাচ্ছেন, আর ঠাকুরের লাগছে। ভোঁতা কাঁচি ঠিক মতো কাটছে না। ঠাকুর লাটু মহারাজকে বললেন, আমি তৈরি হয়ে যখন ইঙ্গিত করব তখন তুই কাটবি। মনটাকে শরীর থেকে তুলে নিয়ে ইশারা করলেন। তখন লাটু মহারাজ দাড়ি কাটলেন
আর ঠাকুর একটুও টের পেলেন না। পরবর্তীকালে ঠাকুরের নাপিত বেলুড় মঠে এসে মহাপুরুষ মহারাজের সঙ্গে দেখা করে বলে, আমি পরমহংস মশাইকে চিনতে পারিনি, আমি শুধু তার চুল দাড়ি কেটেছি। স্বামী পবিত্রানন্দ তখন সেখানে উপস্থিত ছিলেন। তিনি আমাকে বলেন যে ওই নাপিতের কথা শুনে মহাপুরুষজি আনন্দে উচ্ছ্বসিত হয়ে সেবককে বলেন, ওরে, এ ঠাকুরের নাপিত, মহাভাগ্যবান, একে টাকা দে, কাপড় দে, ভালোভাবে খাওয়া। অবতারের দিব্য দেহ স্পর্শ করে ওই নিরক্ষর নাপিত ধন্য হয়ে গিয়েছে।